যে মানুষের দেহ এত সুন্দর করে আমি আল্লাহ বানায়া দিলাম, ওই মানুষ আমি আল্লাহর নাফরমানি করে, এটা বড় আশ্চর্য লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. কাওরায় বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ কাইফা শব্দ ব্যবহার করেছেন। কাইফার বাংলা হইল কিভাবে, আমাদের দেশের ভাষায় আরো সহজ ভাষায় বলে কেমনে। আপনি যদি কাউকে আপনার বাড়িতে স্থান দেন, তার পরিবারের সবকে লালন পালন করেন, আর এই লোক যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আশ্চর্য হইয়া আপনি বলবেন যে হ্যাঁ আমার বিরুদ্ধে কেমনে গেল। আল্লাহ পাক এই আয়াতের প্রথমে কাইফা শব্দ তাজ্জুবের জন্য আসে। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা বড় আশ্চর্যের বিষয়। অথচ আল্লাহ বলেন তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। আমরা জীবন কে দিছেন? আল্লাহ যে বললেন আমরা মুর্দা ছিলাম, আল্লাহ আমাদের জীবন দিলেন। এখনো তো আমরা মরছি না, জিন্দা কেমনে হইলাম, মরলাম কিভাবে? আল্লাহ পাক এখানে কেন বললেন যে তোমরা মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম? এই কথাটা বোঝার জন্য একটু আমাদের সৃষ্টির গোড়ার দিকে যেতে হয়। আপনি আমার এই দেহ এবং তার প্রাণ কোনোটারই কোনো অস্তিত্ব ছিল না। আর তো ধরে বলেন অস্তিত্ব ছিল। আল্লাহ পাক বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন মানুষ তুমি তো আলোচনার কোনো বিষয় ছিলে না, আলোচনা করার মতো কোনো বিষয় ছিলে না। আপনি আমার এই দেহটা তিনটা জিনিসের মধ্যে সংমিশ্রিত ছিল। কটা জিনিস? একটা হলো খাবার, একটা পানি, আর একটা অক্সিজেন বাতাস। এই তিন জিনিস টাইনা নিছেন আপনার মা বাপ। মা বাবা খাইছেন, পান করছেন, বাতাস টানছেন। মা বাবার দেহের ভিতরে গিয়া আল্লাহ কুদরতি মেশিন দিয়ে ফেরাইয়া এটার ভিতর থেকে ময়লা পায়খানা বের করে দিলেন, পেশাব ও ময়লা পানি বের করে দিলেন, তার সার নির্যাসটা রেখে দিল। এটার থেকে তৈরি হইল রক্ত বা ব্লাড। এই রক্ত আবার মহান আল্লাহ পাক আমরা দেশে আগে দুধের ভাতিলার মধ্যে একটা বাঁশ দিয়ে মন্থন করত, করে দুধের ভিতর থেকে মাখন বের করত, যেরকম ঠিক না, ঘি বের করে। তো ঠিক তেমনি হবে আল্লাহ পাক আমরা মা বাবার রক্তের মধ্যে কুদরতি ভাবে মন্থন করে সন্তান তৈরি করার একটা উপকরণ তৈরি করলেন, যাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। বাংলার নাম কইলাম না, কারণ লজ্জা হয়। আপনারাও কইবেন না কোন বালা, আমি এমন বস্তুর তৈরি জনসভায় বলতে পারি না, আমি আমার মেয়ের সামনে নাম বলতে পারি না, ছেলের সামনে বলতে পারি না, কিন্তু বেড়াগিরি তৈতাম জায়গা পাই না।
আর একটু জোরে কন্যা কি বাহাদুরি আর কি বেলাগিরি, নাম ওই করতে পারে না কি জিনিসের তৈরি, লজ্জা হয়। জোরে কোন ঠিক কিনা? মেয়ের সামনে বলে, ছেলের সামনে বলে গরিব হতে পারি, আমি সদৃঢ়, আমার বাপ ভুইয়া। জোরে কোন ঠিক কিনা? আমি মোগল ভাটান খান, কিন্তু নাপাক ফানির ফায়দা এই কথা কেউ কয় না। জোরে কোন ঠিক কিনা? ইসলামী প্রযোজনা আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান তৈরি করার উপকরণ মার বুকে আর আব্বার পিঠের মধ্যে নিয়ে জমা করে রাখলেন, সেখান থেকে বের করে আনছেন। আল্লাহ কোরআনে বলেন, বলবো আয়াত, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবার পিঠ মার বুক থেকে বের করে আনলাম, যেটা দেখানো থাকে এটার একটা আসরে হয়। এই কারণে সন্তানের জন্য আব্বার মহব্বত হইল ফিট মার্কা, মার মহব্বত হইল বুক মার্কা। আর তো জোরে কন্যা, আব্বার মার মহব্বত কিছু বেশ কম নাই, আর তো জোরে কোনো বেশ কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে, পেটের ভিতরে একটি ব্যাগ, একটা সলার মতো আছে, যার নাম রেহাম বা আরহাম বলা হয়। রেহামের বহু বচন হইল আরহাম। ওই সলার ভিতরে সন্তান তৈরি করার উপকরণ যখন যায়, সেখানে ফেরেশতা আছে। ফেরেশতারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন, প্রভু গো, কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? কাজে যদি লাগাই তাহলে ছেলে বানাবো না মেয়ে? ছেলে মেয়ে যদি বানাই, আঙ্গুল কি 20টা দেব নাকি 22টা? 22 আঙ্গুল মনে হয় আপনাদের এলাকাত নাই, আর তো দূরে কম। হ্যাঁ প্রভু, চৌকের সেন্টার ঠিক করে বসাবো নাকি সেন্টার নাড়ায়া দেওয়া? অনেকের দেখবেন চৌকের সেন্টার নাড়ায়, এই কারণে কোন দিকে চাইছে বোঝা যায় না। আর তো জোরে কন্যা, ঘুমা ধরেছে নি? ঘুমা ধরলে ভালো, আমি তাড়াতাড়ি শেষ করেন, চিন্তা না। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতারা, ছেলে হবে নাকি মেয়ে হবে? ছেলে মেয়ে যদি হয়, আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে? এটা আমি নতুন করে বলার প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো, সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত বোর্ডের মধ্যে লটকাইয়ে রেখে দিয়েছি। দেখে খালি বানাই দাও, লটকানো আছে। আমরা এখানে যারা আছি, বর্তমানে পৃথিবীতে যারা আছে, যারা চলে গেছেন আর যারা আসবে, প্রত্যেকের ছবি লৌহে মাহফুজে লটকাই। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইমামিন মুবিন, এই ফি কিতাবিন মুবিন। লৌহে মাহফুজের মধ্যে সব আছে লটকানো। আজরাইল যখন বের হয়, আমরা দেশের পেট্রোল ডিউটি পুলিশ যখন বের হয়, থানার বোর্ডের মধ্যে একটা দাগি লোকের ছবি আছে, এটা কিছু ছবি লইয়া বাইর হয়। যদি ভাই নাই তাফাদা ধরতাম। আল্লাহর রাসূল বলে, আজরাইল প্রত্যেকের দরজায়, ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত, প্রত্যেকের দরজায় আজরাইল 5 বার হাজির হয়। ওইসব ওই লৌহে মাহফুজের ছবির সাথে আপনার ছবি মিলায়। সুবহানাল্লাহ। টাইম হইছে নি, হইলে ধরে নিত। আল্লাহর নবী বলেন,
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওই হাদিস এনেছেন, রিয়াদুস সালিহিনের মধ্যে ওই হাদিস এনেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, এরে আমার উম্মতের শুনে রাখো, যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে এসে দেখা করেছেন। আরো আসতে করেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দেখা করলেন? হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নেই। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, হয়তো মেরাজের রাত আর না হয় স্বপ্নের মধ্যে। নবীজি বলেন, আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছে, কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, 1 জন নাই উম্মত। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে আর নবী আগে, তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছি। আমি ডাক দিয়ে বললাম, প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন দেখা করার জন্যে? আল্লাহ তখন জানিয়ে দিলেন, তিনি হলেন বনী ইসরাঈলের জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার চেহারাটা মলিন হয়ে গেল। আগামী কিয়ামতের মাঠে মুসা নবীর উম্মত বেশি হবে, এত উম্মত তো আমার হবে না। উম্মতের বেলায় মুসা নবী দেখা যায় সবচেয়ে বেশি উম্মতের নবী। এমনি আল্লাহ ডাক দেবেন, নবীজি আপনার চেহারা মলিন করবেন না, ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি। আল্লাহ বলে, নবীজি আপনার উম্মত কে কে হবে, কি পরিমাণ হবে? লৌহে মাহফুজের মধ্যে ছবি লটকানো আছে, এখনই আমি আল্লাহ আপনাকে দেখাইয়া দিতেছি। ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন, ডান দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেবেন, নবীজি বাম দিকে মাথা ঘোরান। নবী বলেন, আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেওয়া, নবীজি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেওয়া, নবীজি মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল, আর এখন তাকায়া দেখেন আপনার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যত মানুষগুলো দেখাইলাম, এই সকল মানুষ হবে আপনি নবীর উম্মত। তাহলে আমাদের প্রত্যেকের ছবি লোহে মাহফুজে লটকানো আছে। আল্লাহ বলে, দেখা ওই ছবি দেখে বানায় না, ছবি দেখে বানায় না তো ফেরেশতারা। তবে এক চিমটি মাটি ওই জায়গা থেকে এনে তার নাভিটা গঠন করো, যেখানে সে মৃত্যুর পরে তার কবর হবে। একটু জোরে কোন নাভির মধ্যে প্রত্যেকের ওই কবরের মাটি সংমিশ্রিত করা। কবরের মাটি কোন জায়গার মাটি? কবরের মাটি। আপনার প্রশ্ন হইতে পারে, জানে হিন্দুরা আগুন দিয়ে ফুরালা হেরে তো কবরই দেয় না। হ্যাঁ,
আগুন দিয়া পুড়লেও নাভির মধ্যে যেহেতু মাটি মিশ্রিত, এই জন্য নাভি পুড়ে না। তাই সালিয়ার নাভি সহ যেখানে মাটির সাথে মিশ্রিত হয়, এই মাটির থেকে হেরে বানিয়েছে। কুমিরে যদি খায় না, সমস্ত শরীর হজম হবে, নাভি হজম হবে না। কেন? নাভির মধ্যে মাটি মিশাইল, হজম হয় না। ফালির যদি বাসা দেয়, গল্লা পুইরা গচ্চা গল্লা শেষ হবে, কিন্তু নাভি পচবে না, নাভির মধ্যে মাটি মিশানো। যেই সমুদ্রে বা খাল বিলে গিয়ে হচ্ছে গল্লা নাভি মিশ্রিত হয়, এরকম বুঝতে হবে এই জায়গার থেকে এর জন্ম সোমবারই আনছে। আর প্রমাণ প্রথম নম্বর আয়াত, এরপরে হাদিস বলবো। আমরা দোয়া হিসাবে একটা আয়াত পড়ি, লাশ যখন কবরে রাখা হয়, 3 খাবলা মাটি দেয়, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আপনারা জানেন না কুরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর থেকে তোমার জন্ম, সেখানে আবার তুমি ফিরে আসবে, আবার সেখান থেকে তোমার উঠতে হবে। যেরকম ঠিক কেন? 2 নম্বর হলো বুখারীর হাদিস, রাসূল বলেন, ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন ওয়া মিনহা তুখরাজুন। এই পৃথিবীর থেকে তোমাদের জন্ম, এই পৃথিবীতে তোমাদের হায়াত, এই পৃথিবীতে আবার মাটিতে যেতে হবে, সেখান থেকে আবার উঠতে হবে। বাংলা কবি কবিতা আকারে এটার তর্জমা করছে, কবিতা আকারে, মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও স্মরণ। জোরে কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে? চাইতাছি অসুবিধা হইত। তাহলে এখন লক্ষ্য করেন যে 1 চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। সাহাবাই কেরাম বহু হাদিস, এগুলো এখন যাওয়ার সময় নাই, রাইতে গেছে তো অনেক। সাহাবাই কেরাম এক লোকের কবর খনন করতেছে, রাসূল জিজ্ঞাসা করেন, এই কবর কার? তখন সাহাবীরা বলেন, হুজুর একজন মুসাফির আইছিল, মারা গেছে, তার তখন কেউ নাই, এই জন্য আমরা কবর খনন করতেছি। রাসূল বলেন, এই জায়গার মাটির থেকে বলেন নাভি বানাইছিল, এর লেগে হয়ে গেল, আইসে মর্ত হয়ে গেল, মর্ত। শ্রীপুরের মানুষকে গহরগাঁও মর্ত কে লেগে, এর নাভি হয়ে গেল এখানে। কথা বলছেন না? এখন 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন শুরু করো, তবে নাপাক পানির সাথে এই মাটি যখন সংমিশ্রণ করে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করে, 1 দিন 2 দিন না, 40 দিন। এই 40 দিনকে ফার্সিতে বলা হয় চিল্লা। ধরে বলেন কি বলা হয়? চিল্লা। 1 চিল্লা মেহনত করার পরে আল্লাহ কুরআনে বলেন, মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, তখন নুতফা পরিবর্তন হয়ে রক্তের পিণ্ডে তার আকার ধারণ করলো, রক্তের পিণ্ড হয়ে গেল। আরেক চিল্লা মেহনত ফেরেশতারা করার পরে মিম মুদগা, এটা একটা গোশতের টুকরা হলো। আরেক চিল্লা দেওয়ার পরে সুন্দর ফটিক বাবু, মাথার থেকে পা পর্যন্ত সুন্দর আকৃতি হইল। তাহলে না আমার পানির টিকা সুন্দর মানুষের সুরত হইতে গিয়া কয় চিল্লা লাগছে? তাহলে 3 চিল্লা 4 মাস। আমরা দেশে এমন লোক আছে, কই এই তাবলিগ ওয়ালারা চিল্লা পাইল কই? মাজরে কোন ঠিক কিনা? চিল্লা পাইল কই?
হে মারবেরও 3 চিল্লা দিয়েছে, এখন চিল্লা কুজ্জা হয় না। আর তো জোরে কন্যা, ওই যে মারবেরে 3 চিল্লা দিল 4 মাস, এতে নাপাক পানির থেকে সুন্দর অবয়ব আকৃত হয়ে গেল। এখান থেকে তাবলীগ জামাতের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছেন যে 3 চিল্লা 4 মাস সাধারণ লোকেরা সময় লাগাও, যদি মসজিদে থাকো, আল্লাহওয়ালার পরিবেশে থাকো, বৎসরত পরিবর্তন হয়ে তোমার আল্লাহওয়ালার সুরত রূপান্তরিত হয়ে যাবে। এখন লক্ষ্য করি, সুন্দর অবয়ব গঠন হয়ে গেল, এমন ভাবে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পুরুষ আর নারী হও, আমি আল্লাহ তোমার এই সুন্দর দেহটা বানাইলাম 3টা অন্ধকারের ভিতরে। কোন অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইলাম। আমি বানানেওয়ালা, আসমান জমিন আমি বানাইছি, পাহাড় পর্বত আমি বানাইছি, ফেরেশতা আমি বানাইছি, চন্দ্র সূর্য আমি বানাইছি, তারকারাজে আমি বানাইছি, জিন্নাত আমি বানাইছি, গরু ছাগল আমি বানাইছি, মানুষ আমি বানাইছি। আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে 3 বার নিশ্চয় শব্দ লাগাইয়া ঘোষণা দিলাম, মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে কাউকে বানাই না। বানানোওয়ালা বলতেছেন মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। এই সুন্দর আকৃতি যিনি বানিয়ে দিলেন, আল্লাহু আকবার। যদি আমাদেরকে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গ খুললা দিয়ে, চোখ, নাক, কান, হাত, পাও, কিডনি মিডনি, রাস্তা হয় না, রাস্তা সব আলাদা করিয়া 3টা অন্ধকারের ভিতরে দিয়ে হয় ফটিক বাবর পন্ডিতরা, ইঞ্জিনিয়াররা লাগাই আনো। আমরা আতায়া যদি লাগাই তো দেখা যাব নাকের জায়গাত লাগাই দিছি পেশাবের রাস্তা, আর ফাঁকানোর লাগাই দিছে কান, খানার লাগাই দিছে হাত। এমন উল্লাহ আল্লাহ, এমন বৎসরত হবে। আর আল্লাহ বলে, আমি কেমন মহান, চিন্তা করে দেখো যে আমি আল্লাহ পাক 3টা অন্ধকারের ভিতরে এত সুন্দর করে পৃথিবীতে বানাইলাম, তাম পৃথিবীতে যা আছে তোর 3.5 হাত বডির ভিতরে সব ঢুকাইয়া দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এক ঘটনা আছে, কইতাম না ভাইরা আমার। লক্ষ্য করেন, ঈসা ইবনে মূসা একজন বড় অফিসার, কর্মকর্তা। তো জ্যোৎস্নার রাত্রিতে বসা ওয়াইফের সাথে কথা বলতেছে, বউর সাথে কথা বলবার সময় যদি আপনি আরেক দিকে তাকায় থাকেন, বউর গুছে উঠে, তোমার সাথে জীবন কথা কইয়া আরাম পাইলাম না জায়গা। ঠিক নেই? আপনিও যদি কথা বলেন আর বউ যদি আরেক দিকে তাকায় থাকে, তা আপনার গুছে উঠে থাকে। যে চন্দ্রের দিকে তাকাই দিচ্ছে, ধাক্কা দিয়ে, তুমি চন্দ্রের দিকে তাকাই দিছো কেন? আমার দিকে তাকাও, আমি তো চন্দ্রের চেয়ে সুন্দরী। কারো ধ্যানমগ্নতায় বাধা দিলে হিবারেরও বসে উঠে। এমন সময়টা হয়, আনতে তালিকুম সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমরে। চন্দ্রের চেয়ে সুন্দরী না হইলে তুমি 3 তালাক। কারণ গুসা উঠলে কয় তালাক দিবে এটা তো উঠবুদ্ধি দেয় না। আমরা দেশে দেখা যায় যখন গ্যাস্ট্রিক মাথা চুচ্চা জায়গা, তখন বউরে দেয় 3টা, বউর মারে দেয় 3টা, বউর বাপরেও দেয় 3টা। যেমন বোঝা যায় মিষ্টির গুটলা, আর একজন রে বাচ্চা বাচ্চা জোরে কোন আছে না? হ্যাঁ। আবার গ্যাস্ট্রিক নাই মাসালে, এরপরে এই বউ সেইতে আর সুন্দরী আল্লাহর জমিন আর তাই না। উনি যেই মাত্র বলছেন যে তুমি 3 তালাক, চন্দ্রের চাইতে সুন্দরী না হইলে তালাক, আর সুন্দরী হইলে তালাক হইতো না। কিন্তু বউ গিয়া দরজা লাগাইয়া সম্পর্ক বিচ্ছিন্ন হন, কান্নাকাটি লাগছে আর কি। বেড়া অফিস আর অফিসও যায় না, বাসার লোক করেছে, হে অফিসে আসে না কেন গে দেখে তো। বাসা একজন লোক করেছে, লোকটা স্যার
অফিসও যান না কেন? স্যারে তো বাড়াইছে, বাসা বাড়াইছে। যা বেটা অফিস আর টফিস, বই নেই, অফিস দেখি তাও আমার কি হয়েছে বলে এরম এরম। বাদশা কয় এটা তো বউ তালাক কইছি না কইছে না, এটা আমি তো বলতে পারবো না, এটা উলামায়ে কেরামের দরকার। আর তো যদি কন যাকে ফতোয়া বলা হয়, যদি কোন ঠিক না, ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র বিজ্ঞ উলামায়ে কেরামের, বর্তমান কোন প্রশাসনের লোকের দায়িত্ব নয়। ফতোয়া ছিল, আছে এবং থাকবে। আর তো জোরে বলেন, ফতোয়া বন্ধ মানে সব বন্ধ, ধরে এখন ঠিক না? যারা বন্ধ করার রাজি হ্যাঁ দি আল্লাহ আবার খুয়াইছে না দিতারব দিতারব। একটু জোরে কন। এখন এমন কয় বিজ্ঞ ওলামায়ে কেরাম দেখেন তো ওনার বউ তালাক হয়েছেনি, সবে কয় ওনার বউ তালাক, আমরা যদি ওনার বউ দেখছি না, কিন্তু দুর্বিশ্বাস যে ওনার বউ ঘরে রাখলে তো আমাদের ঘর বাত্তি ছাড়া ফর্সা হবে না। ঠিক না? চন্দ্র উদয় হইলে তো অন্ধকার দূর হয়ে যায়, রাস্তাঘাট দেখা যায়, কিছু হইলে সন্ধ্যে উঠলে, যেরকম ঠিক না? বেড়ার বউ খেতে ঘরে থাকলে আন্ধারের মধ্যে দেখা যাবে নি, তো বউ তালাক। এমনি ইমাম আবু হানিফার এক ছাত্র এখানে বোয়া, উনি ছাত্র আমাকে যদি অনুমতি দেয় আমি একটা সূরা পড়তাম। বাদশা কই রেখে তো ওয়াজ মাহফিল হইছো, সূরা পড়তে জায়গা হইছো না, আরেকবার বউ আসেনি না নাই যেটা সেটা শুনছিয়া, আর তুই এসে তখন কোরআন শরীফ পড়তো সূরা। এই তালাকের ব্যাপারে কিছু থাকলে কোথাও বুঝলে যে আমার সূরাটা তালাকের কামও লাগতে কোথায় পড়ো, এটা শুরু করছো। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا القمر এমনি লোকমার জ্বর আছে, এই বড় লাকাদ খালাকনা ইনসান, কামারা কসকিটা, কামার মানে চন্দ্র, ইনসান মানে মানুষ, বেটা ইনসান বদলায় ফেলে পড়ে। লাকাদ খালাকনাল কামারা, এমনি সবে একসাথে লোকমা দেয়, লাকাদ খালাকনা ইনসানা, এত আর আয়াতটা পুরা করতে পারে না। আবার লাকাদ খালাকনাল কামারা ফি, লোকমা সুদার কইতে পারে, এই বেটা লাকাদ খালাকনাল কামারা কস করে, লাকাদ খালাকনা ইনসানা মনে হচ্ছে বুলে পড়ে, আর এখন মিথ্যা করে পড়ে। এখন এবার করে কানো হাত দিয়া, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, একটা আঙুল হাত দিয়া জাগাতেছে, এমনি ওগুলো ইচ্ছা করে এটা করতেছে দুষ্টামি। এই বেটা আল্লাহর কুরআন শরীফ বদলে নেবে, ফাইজলামের তো একটা জায়গা আছে। বিজ্ঞ উলামায়ে কেরাম বেয়াদবি মাফ করবেন, আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়াটা ঠিক রাখতে গেলে আল্লাহর কুরআন না বদলাইলে তো হয় না। আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, ফি আহসানির অর্থ হইল ফি আহসানি মিন কুল্লি শাই, যত বস্তু আছে, যত চন্দ্র সূর্য তারকারাজি সব থেকে সুন্দর আল্লাহ বলতেছেন বেশি সুন্দর বানাইছেন। আর আপনারা কোন তার বউ সুন্দর না তারা হয়ে গেছে। এখন আল্লাহর কথা যদি ঠিক হয় আপনারা হতো আবার, আর যদি আপনারা কত ঠিকটা হন লাগে তা আল্লাহর কালাম বদলায় কখন লাগবো। এমনিও বলে কয় তওবা করবে ইন্না লিল্লাহ, এই আয়াত তো আমার মাথার মধ্যে আসেন না রে, বেটার বউ তারা হয়েছে না মাজর এখন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুন্দর দিয়ে মাথার থেকে পা পর্যন্ত এমন ভাবে বানাইলেন তাম পৃথিবী আপনি আমার দেহের ভিতরে দিয়েছেন, একটাও বাদ রাখেন নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানালেন, লক্ষ্য করে দেখেন চোখে ছিদ্র আসেনি, এই যে
দুই দল। এমনি আমরা দেশে দলাদলি এইভাবেই হয়। এখন ঠিক না, চৌকাতে ছিদ্র না থাকলে কানলে পানি বেরো না, সে ছিদ্র না থাকলে পানি বেরোব কোন? ছিদ্র আসেনি? আরো ধরে কন, কানে দিয়া, নাকে দিয়া, মুখে দিয়া, আরো বিভিন্ন জায়গা দিয়া। কিন্তু বলেন তো দেখি, আপনি যখন গোসল করতে পুকুরের মধ্যে নামেন তখন এই নাকের ছিদ্র, কানের ছিদ্র, আরো বিভিন্ন জায়গার ছিদ্র কে বন্ধ করে দেয়? পানির ঢুকে না। কি কারিগরি ভাবে বানায়। মাকে রমজান গোসল করতে গেছে, রোজা রেখে ফুসকুনি বেটাকে খালি নামছে বলে গলা হানিত গেছে, এমনি বাতাস বেরিয়ে গেছে, বাতাস ফিসে দিয়া। এখন মাসলা জিগায়, হুজুর আমার রোজা রয়েছে না গেছে? বলে কেন? বলে বাতাস যে গেল গা, তো হানি হয়ে গেছে আমার পিঠে। এখন মাসআলা হইল তার রোজা ভাঙছে না, মাকরু হয় কিন্তু রোজা ভঙ্গ হয় না। বলে কেন? বলে বানানেওয়ালা এমন ভাবে তোমারে বানাইছেন বাতাস যায় হানি যায় না ভিতরে। আল্লাহু আকবার। আর তো জোরে বলেন আল্লাহু আকবার।